গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে রবিবার। রবিবার মানেই একটা শান্তির দিন। সারা সপ্তাহ শেষে না এই দিনটা ওয়েট করে থাকি যে কবে রবিবার আসবে। আর রবিবারে যখনই আবার রাত্রি চলে আসে তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়, জানো। আগে ছোটোবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা ছিল না, খুব মনে পড়ে। সেই রবিবার সে কেন মাগো এত দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আর রবিবার সকালবেলা না আমার এই কবিতাটা না প্রত্যেক সপ্তাহতেই মনে পড়ে। আর ওদিকে মাসি চলে এসেছে, চলো মাসিকে বুঝিয়ে দিই আজকে মাসি কী রান্না করবে। তা না হলে মাসি দেখবো পট করে এসে আগে ভাতটাই বসিয়ে দিল। আজকে সকালে আমরা ভাত খাবো না, রুটি তরকা খাবো। তো চলো মাসিকে ওটা বুঝিয়ে দিয়ে আসি। মাসি, আজকে তো রবিবার, হ্যাঁ, তা আজকে তুমি সকালবেলা রুটি আর এক তরকা করো, ঠিক আছে? আর দুপুরবেলা চিকেন বা মাটন যেটাই আনুক না কেন, আর ভাত আমি করে নেবো। আর একটা তরকারি করে দিও, তাহলে তোমার আজকে হয়ে যাবে। আজকে আর বেশি তোমাকে কিছু করতে হবে না, ঠিক আছে? তুমি এই করেই চলে যাও, হ্যাঁ। গরম আমি দুটো খাবো, পাপাকে তিনটে দেবো। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের রুটি তরকা দিয়ে। এই রবিবার ছাড়া না কোনোদিনই আমাদের সকালবেলা ভাত ছাড়া কোনো কিছু ব্রেকফাস্টে রাখা হয় না। একমাত্র রবিবারে আমরা একটু টুকটাক সকালবেলা খেতে পারি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, আমাদের এখন একটু বেরোতে হবে। আর দেখতে থাকো সারাদিন, এরপর আমরা কিভাবে আজকের দিনটা কাটাই। তো খাওয়া দাওয়া হলো, একটু রেস্ট হলো। এবার চলো ঘরের টুকটাক কাজগুলো একটু কমপ্লিট করে নিই। আর বৌদি এখনও আসেনি, বৌদি আসবে, ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, বাসন মাজবে। বৌদির কাজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে একটু নার্সারিতে যাওয়ার ইচ্ছা আছে। দেখি কিছু ইনডোর প্ল্যান্ট পছন্দ মতো নিয়ে আসতে পারি কিনা। চলো সেগুলো তোমরা দেখতে থাকো আজকের দিনটা কেমন করে কাটাই। দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি, এখন কাচবো না, নার্সারি থেকে ঘুরে এসে তারপরে কাচবো। আর আমার সোনামা এখন বসে বসে কলা খাচ্ছে। সোনামা, ফল খাওয়ার সাথে সাথে জল খেতে নেই, ফলের সাথে কোনো দিন জল খেতে নেই। তুমি এখন জল খেও না, ফল খেয়ে তারপরে জল খেও। আর ওদিকে আমাদের বৌদি সব কাজ করে দিয়ে গেছে, দেখো বাসনগুলো মেজে সব রেখে গেছে, এগুলো শুকিয়ে গেলে গুছিয়ে রাখবো। তো চলো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপরে ওখান থেকে এসে আবার দুপুরে রান্না করতে হবে, কারণ আজকে তো আমি রান্না করবো বলেছি। দেখো আমি রেডি হয়ে গেছি, কিন্তু না প্রচুর গরম লাগছে। তো ভাবছি বেরোনোর আগে 3 গ্লাস গ্লুকন্ডি খেয়ে বেরোই, তাহলে অতটা গরম লাগবে না। চলো ঝটপট গ্লুকন্ডিটা খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়ি। গ্লুকন্ডি খেয়ে গায়ে একটু এনার্জি করে নিলাম, এবার রোদ্রে বেরোই গাছ আনতে একটু। তো অবশেষে বেরোলাম, আর বেরোতে বেরোতে কটা বাজলো জানো? অলরেডি 11:30 বেজে গেছে।
জানি না কখন আসবো আর কখন রান্না করবো আর কখন খাওয়া হবে। তো চলো ওইসব চিন্তা না করে যেখানে যাচ্ছি সে চিন্তা নিয়ে বেরিয়ে পড়ি। বৃষ্টির জন্য না সব বড় বড় গাছ হয়ে গেছে রাস্তায়। এখানে প্রচুর গাছ আছে এবং নার্সারিটা বেশ বড়ই। এখানে দেখো কত রকমের রঙ্গন আছে। এদিকে বড় বড় পাম গাছ, ওসে একটা পাম গাছ নিয়ে গেছি, গাছটা বাড়েনি, ছোটই আছে। প্রচুর প্রচুর গাছ আছে এখানে, শুধু ফুল গাছ না, এখানে ফলের গাছও প্রচুর রয়েছে। আম, সবেদা, পেয়ারা, লিচু, কুল, হেন কোনো গাছ নেই যেখানে পাওয়া যায় না। ওই যে দেখো ঢাকা দেওয়া জায়গাটা রয়েছে না, ওখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে। নীল রঙের, নীল নয়, এটা ব্লু শেডের। দেখো একটা ঘর মতো করা আছে, ওখানে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে। তো চলো ওগুলো সব দেখবো আস্তে আস্তে, তোমরাও দেখতে থাকো আর আমরা কি গাছ পছন্দ করে নিয়ে যাব সেটাও দেখতে থাকো। তো আমরা নিলাম একটা অপরাজিতা ফুল, ফুলের গাছ, এটা প্যান্থানাস, পিঙ্কি, আর তিনটে টব। কাজ আছে পোকা প্রচুর থাকে, ঢুকবো না ভেতরে, তোমাদেরকেও এখান থেকে দেখায়। তাহলে আমাদের গাছ কেনা কমপ্লিট হলো, এবার বাড়ি ফেরার পালা। মা চলো 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 চলো, এই দিক দিয়ে চল। এ কি তুই এত ছোটাছুটি করছিস কেন? ছোট ভাই দেখে যা কিন্তু, পাইপে পড়বি, পা বেঁধে। তো আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ি ফেরার পালা। আমাদের গাছ কেনা কমপ্লিট হলো,
এবারে আমরা ফিরছি বাড়িতে। তো আজকে তো ভেবেছিলাম পাঠার মাংস খাবো, কিন্তু এখন তো অলরেডি 12:30 বেজে গেছে। 12:30 না, ও 12:30 না, 1:45 বাজে। আজকে পাঠার মাংস খাওয়া হবে না। তো চলো আজকে চিকেনে নিয়ে যাই, গরম গরম চিকেনের ঝোল আর ভাত, এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করবো। তো এখনো চিকেন কিনতে যাব, বুঝলে তো, তারপরে কিন্তু বানাবো। ওই দেখো নীল গেঞ্জি করা আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে চিকেনের দোকানে চিকেন কিনতে। আমার হাজবেন্ড চিকেন কিনতে গেছে আর আমরা এখন গাড়িতে ওয়েট করছি। প্রচুর গরম পড়েছে জানো। এখন মনে হচ্ছে যদি বলতাম মাসিকে তুমি রান্নাটা করে যাও, তাহলে আমার গিয়ে এত ঝামেলা থাকতো না। মানে বুঝতে পারিনি জানো এত লেট হয়ে যাবে। এখনো বাড়ি যাব, স্নান করব, সোনামাকে স্নান করাবো, তারপরে রান্না করব, তারপরে লাঞ্চ করব। কটা বাজবে জানি না। ওই যে আমার বর ফিরছে চিকেন হাতে নিয়ে। 1:25 অলরেডি হয়ে গেছে, 1:30 বাজে। তোমাদের সাথে আর কথা বলবো না, স্নান করে আমার ঝটপট করে বাকি কাজগুলো করে ফেলি। আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটা ধুয়ে নিয়েছি। আর মাসি তো এদিকে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, আলু সমস্ত, আর মাসি তো সবকিছুই কুচিয়ে রেখে গেছিল। শুধু আমি চিকেনটা ধুয়ে নিলাম ভালো করে। আজকে কি বলতো, আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসছে একদম পুরো ছোট মোরগ। কিন্তু কি বলতো, আজকে চিকেনের পরিমাণটা না অল্প হয়ে গেছে। মানে এত লেটে যাওয়া হয়েছে, মানে যে পরিমাণ, যে সাইজটা আমাদের ফ্যামিলির জন্য লাগে সেটা তো ছিলই না, একদম ছোট সাইজের ছিল দেশি চিকেনগুলো। আর পোলট্রির মুরগিগুলো ছিল সব বড় বড়, মানে সবই মোটামুটি বললো 1.5 কেজি 2 কেজি কাছাকাছি। তো ওরকম সাইজের পোলট্রি মুরগি না আমাদের বাড়িতে কোনোদিন আসে না, কারণ আমার হাজবেন্ড ওটা একদম পছন্দ করে না। পোলট্রি মুরগি খায় কিন্তু সেটা ম্যাক্সিমাম 900, 800, 900, মানে 900 পেরিয়ে গেলে তো ও কিনবেই না পোলট্রি মুরগি। আর দেশি মুরগিটা যেমন একটু বড় সাইজে কেনা হয়, কারণ ওটা কিন্তু বড় হলে কিন্তু টেস্ট হয় বেশি খেতে। আর ওটা আবার বেশি ছোট হলে কি বলতো, এতটাই হাড় পাওয়া যায় যে মানে মাংসের পরিমাণটা কিন্তু পাওয়া যায় না। কিন্তু আজকে যেহেতু এত লেট আওয়ারে যাওয়া হয়েছে, একদম ছোট ছোট দেশি মুরগি পাওয়া গেছে। ঠিক আছে, কি আর করা যাবে, এটা দিয়ে আজকে চালিয়ে নেওয়া যাবে। দেখ কারেন্ট অফ হয়ে গেল। আমি যখনই দুপুরবেলা রান্না করতে আসি না, তখনই কারেন্ট অফ হয়ে যায়। মানে চিমনি ছাড়াই আমাকে রান্না করতে হয়। তো চলো মাংসটাকে ম্যারিনেট করে নিই। আর ওইদিকে দেখো আমার ভাত রান্না কমপ্লিট। মাংস যদি ম্যারিনেশন করে রান্না না করা হয় না, যতই ভালো করে রান্না করো না কেন, টেস্ট কিন্তু অতটা ভালো আসে না। চুলটা বাঁধিনি কেন বলতো, সবে স্নান করে উঠলাম তো, শ্যাম্পু করেছি, এখন চুলটা সম্পূর্ণ শুকায়নি, হালকা হালকা ভিজে গেছে। ওই জন্য চুল খুলে রান্না করছি। যদিও রান্না করার সময় শুনেছি চুল খুলে কখনো রান্না করতে নেই। দেখো মাংস মোটামুটি কষে গেছে, আর কষাবো না। এরপর বেশি কষালে না ভাজা হয়ে যাবে। আর দেশি মুরগি কিন্তু বেশি কষিয়ে রান্না করলে না ভালো খেতে লাগে না। পোলট্রি মুরগি যেমন একটু কষিয়ে রান্না করলে খেতে টেস্ট লাগে, আর দেশি মুরগি কিন্তু অল্প কষিয়ে জল দিয়ে পাতলা ঝোল করে রান্না করলে টেস্টটা বেশি লাগে। তাই জল দিয়ে দিলাম। আর আমাদের মাংসের কালারে কিন্তু কোনো সময়তে না লাল কালার হয় না,
কারণ আমরা কোনো সময়তেই পাকা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করি না, সব সময়তেই কাঁচা লঙ্কা ইউজ করি। এতে কি হয়, মাংসের রঙটা, মাংসের কালারটা হয়তো অতটা ভালো আসে না, কিন্তু মাংসের টেস্টটা বেশি সুন্দর হয়, আর এতে পেটের প্রবলেমটাও কম থাকে। একটু জল দিয়ে দিই, সিদ্ধ হতে একটু টাইমটা বেশি লাগবে। আর ঢাকা দিয়ে দিই। ওই দেখো আমি রান্না করছি আর আমার হাজব্যান্ডের গাছ এনে গাছ লাগানো হয়ে গেল। ঠিকই আছে, এখানেই ভালো লাগবে। ডাইনিং স্পেসে একটা রেখেছে, ও আর বেডরুমে একটা রেখেছে, আর একটা গাছ আনা হয়েছে পাম গাছ, ওটা আগের দিনই আনা হয়েছিল, ওটা দেখি কোথায় রাখা যায়। তো চলো ফ্যান চালিয়ে একটু হাওয়া খাই। এখন ঘড়িতে অলরেডি 2:45 বাজে। কখন যে রান্না শেষ হবে, সেই সকালে কখন ব্রেকফাস্ট করেছি বলতো, প্রচুর খিদে পেয়ে গেছে। প্রেশারে করলে না মাংসটা ঝটপট হয়ে যেত, কিন্তু আমার হাজব্যান্ড আবার দেশি মুরগিও না প্রেশারে পছন্দ করে না, মানে কড়াইতে রান্না করলে দেখবে টেস্টটা একটু অন্যরকম হয়, কিন্তু টাইমটা প্রচুর বেশি লাগে, জানি না কখন শেষ হবে। আমার চিকেন রান্না প্রায় শেষের দিকে, আর বেশি ড্রাই করব না, কারণ একটু ঝোল থাকলে খেতে বেশি টেস্ট হবে। এবার একটু গরম, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নেব। আমার চিকেন রান্না তাহলে কমপ্লিট। প্রচুর খিদে পেয়েছে, এবার ঝটপট টেবিলে খাবার সাজিয়ে ফেলি আর আমাদের লাঞ্চটা করে ফেলি। তো চলো, খাওয়া দাওয়া শেষ হলো, এবার একটু রেস্ট নিই, তারপরে বিকালে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন ঘড়িতে বাজে 6:30, আর আমরা একটু রেস্ট নিয়ে ছাদে একটু হাওয়া খেতেও আসলাম। আর আমাদের ছাদে বসলেই না নিচে দিয়ে মানুষজন, গাড়ি ঘোড়া সব দেখা যায়, তো মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আর আমার হাজব্যান্ড দেখো গাছের পরিচর্যায় লেগে গেছে, সব গাছের গোড়াগুলোকে খুঁড়ে দিচ্ছে। এতে কি হয় বলতো, গাছের মাটিগুলো যদি ওলট পালট করা যায়, গাছের ফুলটাও খুব ভালো ধরে। আসলে এত বৃষ্টি হয়েছে না, আর রৌদ্রটাও সাংঘাতিক ওঠে, যেদিন রৌদ্র ওঠে গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছে। একসাথে অত কাজ করো না গো, হাত কিন্তু ব্যথা হয়ে যাবে, অভ্যাস না এগুলো বেশি করা। এই তো 3টে টবের মাটি খুললে, তারপর দুপুরবেলা 2টো গাছ লাগালে, থাক কালকে করো আবার। এই জন্য কোথাও যেতে গেলে না বাড়ির সামনে দাঁড়ালেই টোটোতে ওঠা যায়, অন্য কোথাও মানে হেঁটে গিয়ে টোটোতে চড়তে হয় না। দেখো দেখতে দেখতে অন্ধকার নেমে গেল হট করে। এই একটু বিকাল বিকালে হালকা আলো দেখা যাচ্ছিল, কিন্তু অন্ধকারটা না কেমন হট করে নেমে গেল। উপর থেকে ঘুরে নিচে আসলাম, আর দেখো বিছানা ভর্তি জামা কাপড়। চলো এগুলোকে একে একে ভাঁজ করে ফেলি।
বলো আচ্ছা। ম্যাম ফোন করেছিল। যাও করে আসো। শোনা মা, ঘড়িতে দেখেছো 8টা বাজে। হ্যাঁ, এখন তুমি কি করবে? আজ তো দুধ খাওয়া যাবে না, চিকেন খেয়েছো। তোমাকে এখন আমি জল বিস্কুট দেবো, প্লেন জল বিস্কুট খাবে, ঠিক আছে? খেয়ে এখন তোমাকে আমি হোমওয়ার্ক গুলো করাবো, ঠিক আছে? আর ম্যাম কিন্তু ফোন করেছিল একটু আগে। ম্যাম বলে আরেকটা কি পড়তে বসেছে। আমি বললাম না ম্যাম, আরেকটা কিন্তু এখনো খেলা করে যাচ্ছে, ও কিন্তু এখনো পড়তে বসেনি। বলছে কেন, হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে না, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে না? আমি বললাম হ্যাঁ ম্যাম, আরেকটা একটু পরেই পাঠাবে, একটু পরেই পাঠাবে বলেছি। তাহলে এখন কিন্তু ঝটপট তুমি এখন হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নাও, ঠিক আছে? তুমি আমার গুড গার্ল তো? হ্যাঁ করবো তো আমার। আচ্ছা এখনই করবো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন আমার সোনামার হোমওয়ার্ক করাতে হবে, মানে ওকে দিয়ে এখন পড়াশোনা নিয়ে যদি আমি না বসি তাহলে কিন্তু পড়াশোনা করবে না। তো আবার দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। যারা আমার ব্লগকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আর যারা এখন আমার ব্লগকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও।